বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে প্রবাসে যারা দেখছেন, নোয়াখালী কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে করতলার একটু পশ্চিম পাশে রাহাত হাফেজের বাড়ির দরজায় এই রাস্তাটা দীর্ঘ ৭, ৮, ১০ বছর ১৫ বছর কোনো কাজ হয়নি। কাজ না হওয়াতে এই এলাকার অনেক শত শত পরিবার, হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, স্কুলে যাওয়ার সময় পানিতে পড়ে বই পানিতে পড়ে ভিজে যায়। তাছাড়া এই এলাকার মানুষ কোনো বাজারে ঘাটে উঠতে পারে না, বাজারে যেতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন পানি কতটুকু, কিন্তু এখন কিছুটা পানি কমলেও বৃষ্টির সাথে সাথে পানি ধীরে ধীরে বেড়ে যায়। তবে এই এলাকার যে ১,০২৭টা সব পরিবার এই যে পানিবন্দী হয়ে আছে, আমি কবিরহাট উপজেলার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, টিউনির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বছরে যেন আপনারা এই রাস্তার প্রতি কিছু একটা অ্যাকশন নেন। এখনো পানিবন্দী হয়ে আছে। তাই আমি দেখতে পাচ্ছি পিছনে যে মুরব্বীরা আসতেছে, আমি ওনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু মন দিয়ে শুনুন। আমাদের এদিকে আজ কয়েকটা দিন, কয়েকটা বছর আমরা প্রতিবন্ধী হয়েছি পানির কারণে, আসা যাওয়া করতে পারি না, মসজিদ নামাজ পড়তে পারি না। এখন এই অবস্থাতে আজ 15-16 বছর 20 বছর লাতি আমরা এখানে এই কষ্ট করতে আছি। আমি আরো একজন ভাইকে দেখছি যিনি এই এলাকায় বসবাস করে। আপনাদের এই এলাকায় কত পরিবার হবে পানিবন্দী হয়ে আছে? এলাকার তো পরিবার আছে মনে হয় 1000 পরিবার আছে। এই সবগুলা পানিবন্দী? সব পানিবন্দী। আপনাদের এই এলাকা থেকে মানে কোন ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, সব বইটা ভিজে লাইন দিয়ে যাইতে পারে না, হই দই শীত মৃত্যু। এটা কি প্রতি বছরে হয়? প্রতি বছরে হয়, গতবার তো আরো বেশি হয়েছে। এটা কি আপনাদের এখানে কোন মানে মেম্বার চেয়ারম্যান কোনো কিছু এটা দৃষ্টি দেখে নাই? রাস্তাঘাট তো বান্ধে না, বানলে কি অবস্থা হইতো। ধন্যবাদ।